পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি বর্তমানে প্রকৃতিপ্রেমী ও ট্রাভেলারদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। পাহাড়, জঙ্গল আর ঝর্ণার মেলবন্ধনে ঘেরা এই জায়গায় থাকার জন্য এখন বেশ কিছু চমৎকার হোমস্টে গড়ে উঠেছে। শহরের এই ব্যস্ততা আর কাজের চাপ থেকে বাঁচতে আমরা সবাই একটু শান্তির খোঁজ করি, আর শান্তির কথা বললেই প্রথমেই মনে পড়ে যায় পাহাড় আর জঙ্গলের কথা। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। তবে আজ শুধু ঘোরাঘুরি নয়, আমি আপনাদের দেখাবো এমন একটি হোমস্টে যেখানে থাকলে মনে হবে আপনি নিজের বাড়িতেই আছেন। চলুন দেখা যাক। বেলপাহাড়ি বাজার থেকে কিছুটা দূরে পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত এই হোমস্টেটি। চারপাশটা যেন এক টুকরো অরণ্য। সকালে যখন ঘুম ভাঙল, জানলার বাইরে তাকাতেই চোখে পড়ল কুয়াশা ভেজা পাহাড় আর আদিবাসী গ্রামের শান্ত পরিবেশ। এখানকার আতিথেয়তায় আপনাকে একেবারেই বুঝতে দেবে না যে আপনি বাড়ির বাইরে আছেন। বেলপাহাড়ি বাজার থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে এই সুন্দর হোমস্টে বাগান বিলাস। দেখুন চারপাশটা কতটা শান্ত, চারিদিকে আম, মহুল আর শাল গাছে ঘেরা। এখানে পা দিলেই আপনার অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাবে। হোমস্টের মধ্যে সুন্দর বাগান আর সবজি চাষ হচ্ছে, চারিদিকে হাঁস ঘুরে বেড়াচ্ছে, আর ভাগ্য থাকলে ময়ূরের দেখাও পেতে পারেন এই হোমস্টের মধ্যেই। চলুন দেখি ঘরগুলো কেমন। বাহ, ঘরগুলো বেশ বড় আর পরিষ্কার। জানলা খুললেই সামনে পাহাড়ের ভিউ। এখানে এসি ও নন এসি দু ধরনের রুমই পাওয়া যায়, আর বাথরুমগুলো বেশ আধুনিক ও হাইজেনিক। ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে আসার জন্য একেবারে পারফেক্ট ডেস্টিনেশন এই বাগান বিলাস হোমস্টে। এ তো গেল রুমের কথা, তবে হোমস্টে মানেই বাড়ির মতো রান্না। এখানে দুপুরের মেনুতে ছিল একদম খাঁটি বাঙালি খাবার। মাটির উনানে রান্না করা মাছের ঝাল, আর সাথে জঙ্গলমহলের বিখ্যাত পোস্ত। বিশ্বাস করুন, এই স্বাদের কাছে 5 স্টার হোটেলের খাবারও যেন ফিকে পড়ে যাবে। আর সন্ধে নামলেই একেবারে অন্য রূপ এই বেলপাহাড়ি। সম্পূর্ণ রূপটাই যেন বদলে যায়। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক। আর এই হোমস্টের বিশেষ আকর্ষণ সন্ধেবেলার বনফায়ার আর চিকেন রোস্ট, বা এই ঝাড়গ্রামের বিখ্যাত শাল পাতায় পোড়া মুরগি। যদি আপনারা বড় গ্রুপ নিয়ে আসেন তবে আদিবাসী নাচেরও ব্যবস্থা করা হয় এই সন্ধেবেলা। তবে যদি ভাগ্য ভালো থাকে, শিয়ালের ডাক, হাতির ডাক, জঙ্গলমহলের এক অপরূপ সৌন্দর্য আপনাদের কাছে ফুটে উঠবেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের বেলপাহাড়ির হোমস্টের সমস্ত খুঁটিনাটি বিষয়। থাকা খাওয়া মিলিয়ে এখানে মাথাপিছু খরচ পড়বে প্রায় 1200 থেকে 1500। যারা প্রকৃতির খুব কাছে থেকে কয়েকটা দিন কাটাতে চান তাদের জন্য ডেসক্রিপশানে আমি হোমস্টের যোগাযোগ নম্বর ও লোকেশান দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। তবে প্রকৃতির কাছে এই সময় এক অপরূপ সৌন্দর্য ধরা পড়ছে এই বেলপাহাড়িতে। এই বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন এবং আপনার মন্তব্য জানাবেন আগামী সময়ে আর কোন নতুন ব্লগ আপনারা দেখতে চান। আগামী সময়ে একটি নতুন বাইক ট্রিপ আসবে, নতুন বাইক রাইড আসবে, বিভিন্ন জায়গায় যাব, প্রকৃতিকে, পরিবেশকে, প্রকৃতির সৌন্দর্যকে আরও অন্যভাবে তুলে ধরব আপনাদের সামনে।